আমাদের যে ভূমিধস বিজয় হয়েছে, কিন্তু সেটি অবশ্যই অত্যন্ত সহনশীলভাবে পালন করতে হবে এবং কোনো বিজয় মিছিল করা যাবে না। প্লিজ বাদ দেন, অনেক হয়েছে। আসুন, আমরা যেভাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, আমরা তো যোগাযোগ করেই তো আমরা একসাথে রাজপথে ছিলাম। সেহেতু এখন সময় এসেছে, এখানে একটা আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে, ছাত্রলীগ কিন্তু আজকে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আসুন না, আমরা এই সুযোগটি নিই। এই দেশে আর কখনো যেন এই দূষররা যেন কখনো রাজনীতি করতে যেন না পারে। দীর্ঘ অত্যাচার নির্যাতন ভোগ করেছে, তারপর এই বিজয় অবশ্যই তারা এনজয় করছে, বাট সেটি অবশ্যই অত্যন্ত ধৈর্য এবং সহনশীলভাবে। এবং আমাদের বিএনপির সম্মানিত চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তিনি আজও কিন্তু এই বিষয়টি স্ট্রিক্টলি বলেছেন যে তিনি নির্দেশনা প্রদান করেছেন যে এই আমাদের যে ভূমিধস বিজয় হয়েছে, কিন্তু সেটি অবশ্যই অত্যন্ত সহনশীলভাবে পালন করতে হবে এবং কোনো বিজয় মিছিল করা যাবে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবং সারা দেশে আমরা এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা খুব বেশি প্রমাণ পাইনি। বিচ্ছিন্ন এক দুটি ঘটনা রয়েছে। তো আমরা সন্তুষ্ট যে নির্বাচনের আগের যে আচরণ এবং নির্বাচনের বিজয় লাভের পরও যে বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের যে নেতাকর্মীদের আচরণ, সহিষ্ণুতা, এটি অবশ্যই প্রশংসার দাবিদার। আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারও তিনিও প্রশংসা করেছেন। অবশ্যই আমাদের জীবনের যে শ্রেষ্ঠ পরম পাওয়া, যে আমরা আমাদের দেখেন, আমরা যে এই প্রজন্মের যারা রাজনীতি করেছি তাদের আমাদের একটা খুব জনপ্রিয় স্লোগান ছিল যে তারেক রহমান বীরের বেশি আসবে ফিরে বাংলাদেশে। তো আমরা এই স্লোগানকে এত বেশি বার দিয়েছি, আমরা যারা ছাত্রদল করে তারা বুঝতে পারি যে আমাদের জীবনের মানে হাজার বার এই ধরনের স্লোগান আমাদের দিয়েছি রাজপথে। তো তারপর আলহামদুলিল্লাহ তিনি দেশে এসেছেন তিনি সকল মানুষের হৃদয় জয় করেছেন তার বক্তব্যের মাধ্যমে, তার সহনশীল আচরণ, এবং তিনি এত বড় এই পার্টির চেয়ারম্যান হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার বোধ কিংবা তার যে সত্যিকারের দেশ নিয়ে জনগণ নিয়ে যে পরিকল্পনাগুলো রয়েছে, এগুলো কিন্তু সাধারণ জনগণের কাছে খুবই অ্যাকসেপ্টেড হয়েছে। এবং এই কারণে কিন্তু নির্বাচনে এত বড় বিজয় অর্জন সম্ভব হয়েছে। তো এবং তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তো এটি তো অবশ্যই আমাদের যে সারা জীবনের যে অর্জন, আমরা যারা এই প্রজন্মে তার স্নেহ পেয়ে যারা রাজনীতি করেছি, তার সংস্পর্শে থেকে আন্দোলন সংগ্রামে ছিলাম, এটি অবশ্যই আমাদের জীবনের অন্যতম একটি বড় পাওয়া যে যার নেতৃত্বে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলাম, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যার নেতৃত্বে, যার নির্দেশে আমরা ঢাকার সবগুলি স্পটে সারা বাংলাদেশের ছাত্রদের আন্দোলন করেছে, তিনি আজ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এবং এটি ভূমিধস জয়ের মাধ্যমে, এবং সত্যিকার অর্থে আমরা আশাবাদী যে তিনি সত্যিকার অর্থে, যেমন আজকে যে ফরেন সাংবাদিক যারা রয়েছে, তারা ফরেনার সাংবাদিক বৃন্দ রয়েছে, তাদের সকল প্রশ্ন কিন্তু ছিল এই দেশের ইকোনমি নিয়ে, ফরেন পলিসি নিয়ে, এবং এই দেশে এত বৃহৎ জনগণ কিভাবে তিনি এই দেশকে একটা সুশাসন প্রদান করবেন এই বিষয়গুলোতে। তো সত্যিকার অর্থে 20 কোটি জনগণকে নেতৃত্ব দেওয়া, তাদের জীবনমান উন্নত করা, এটা কিন্তু কোনো যোগ করার মতো বিষয় না, এটা কিন্তু বললেই হবে না। তো আমি বিশ্বাস করি তিনি তার সেই মেধা এবং প্রজ্ঞা দ্বারা যেভাবে বিগত সময়ে এই খুনি হাসিনার সময় কঠিন সময়গুলো তিনি পাড়ি দিয়েছেন, ঠিক একইভাবে আগামী 5 বছরে তিনি দেশকে এমন এক পর্যায়ে নিয়ে যাবেন যে আমরা গর্ব করে বলতে পারবো। আমি জনাব তারেক রহমান একটি বাক্য খুব বেশি প্রায়োরিটিতে, তিনি তার সভা সমাবেশে একটি কথা বারবার উল্লেখ করেছেন যে 20 কোটি জনগণকে এই বাংলাদেশের মতো একটি দেশে 20 কোটি জনগণকে সুশাসন দেওয়া, অর্থনৈতিকভাবে এস্টাবলিশ করা এবং সুশিক্ষিত জাতি হিসেবে পরিণত করা এত সহজ। সেহেতু আপনারা দয়া করে বিচ্ছিন্নভাবে প্লিজ বাদ দেন, অনেক হয়েছে। আসুন, আমরা যেভাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, আমরা তো যোগাযোগ করেই তো আমরা একসাথে রাজপথে ছিলাম। সেহেতু এখন সময় এসেছে, এখানে একটা আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে, ছাত্রলীগ কিন্তু আজকে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আসুন না, আমরা এই সুযোগটি নিই। এই দেশে আর কখনো যেন এই দূষররা যেন কখনো রাজনীতি করতে যেন না পারে।